রাজ্যে শিল্প নেই এই অভিযোগ বারবার তুলছে বিরোধীরা। সিঙ্গুর থেকে টাটার চলে যাওয়া নিয়েও বিভিন্ন সময় নানা প্রশ্ন উঠেছে। রাজ্যে কর্মসংস্থান নিয়েও হতাশ যুব সমাজ। দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা সেই সিঙ্গুরে আজ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে কি উন্নয়নের বার্তা দেন তিনি, তার দিকেই তাকিয়ে সিঙ্গুরবাসী। শুধু স্থানীয় কেন, প্রধানমন্ত্রীর এই সফরের দিকে তাকিয়ে গোটা রাজ্য। তা নিয়েই বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। গতকাল মালদার সভার পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা সিঙ্গুরে। সিঙ্গুরের সানাপাড়ায় টাটার যে মাঠ, ঐতিহাসিক মাঠ, কারণ এই মাঠ অনেক ইতিহাসের সাক্ষী। এখানেই নরেন্দ্র মোদী আসবেন। তিনি 2026 সালের আগে রাজনৈতিক বার্তা দেবেন, তার সঙ্গে তার একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে, যেদিকে গোটা রাজ্য তাকিয়ে রয়েছে, গোটা দেশ তাকিয়ে রয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, প্রধানমন্ত্রী আজকে আবার আসছেন। গতকাল উত্তরবঙ্গে এসেছিলেন মালদায়, আজকে দক্ষিণবঙ্গের সিঙ্গুরে। সিঙ্গুরের এই মাঠ, টাটা কারখানার মাঠ, ঐতিহাসিক একটা মাঠ। সেখান থেকে আজকে প্রধানমন্ত্রী 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে কি বার্তা দিতে পারেন এবং তার আজকের কি কর্মসূচি রয়েছে দেখুন। দেখো, মূলত প্রধানমন্ত্রীর যে সরকারি কর্মসূচি সেটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ সিঙ্গুরের এই সাহানাপাড়ার টাটা মাঠ থেকে তিনি 830 কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। তার পাশাপাশি তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে। গতকাল আমরা মালদায় দেখেছি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করে গিয়েছেন প্রধানমন্ত্রী, এবং যেটা যুগান্তকারী এই মুহূর্তে বলা যেতে পারে জয়মাল্য। এবং আজকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি যেমনটা জানিয়ে দিয়েছেন যে বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, যার মধ্যে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট থাকছে, টার্মিনাল এবং রোড ওভারব্রিজ থাকছে। কলকাতায় ইলেকট্রিক ক্যাটামারান চালু করা হবে এবং দীর্ঘদিনের হুগলিবাসীর যে স্বপ্ন ছিল জয়রামবাটি এবং ময়নাপুরের মধ্যে নতুন রেল লাইনের উদ্বোধনও কিন্তু আজকের এই সভা থেকে, সরকারি মঞ্চ থেকে তিনি করে যাবেন এবং অমৃত ভারত ট্রেন সহ একাধিক প্রকল্পের তিনি উদ্বোধন করবেন। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমন মাথায় রাখতে হবে যে এই সিঙ্গুরের ঐতিহাসিক ভূমি থেকে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ একটি নতুন স্লোগান নিয়ে ময়দানে নামছে 26-এর নির্বাচনের আগে। পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। কেন এই সিঙ্গুরের ময়দান? গতকালকেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী যে কর্মসংস্থান দেশে বৃদ্ধি হচ্ছে এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গ যে আগামী দিনে পিছিয়ে থাকবে না, সেটা কিন্তু কার্যত তিনি স্পষ্ট করে দিয়েছেন। 2026-এর নির্বাচনের পরে এই বাংলায় নজর থাকবে শিল্পায়নে, এই বাংলায় নজর থাকবে কর্মসংস্থানে এবং বেকার যুবক যুবতীরা যারা জীবিকার সন্ধানে জীবনের স্বার্থে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন, সেই জায়গায় পশ্চিমবঙ্গকে আবারও শিল্পের পুনরুত্থান ঘটানো হবে বলে তিনি বার্তা দিয়েছেন। পাল্টানো দরকার, এই স্লোগান নিয়ে যে 2026-এর নির্বাচনের আগে বিজেপি ঝাঁপিয়ে পড়বে রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই হুগলির মাটি থেকে 830 কোটি টাকারও বেশি মূল্যের সরকারি প্রকল্প চালু, সেটা কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিঙ্গুরের ঐতিহাসিক টাটা কারখানার মাঠ থেকে কি রাজনৈতিক বার্তা দেন সেদিকে যেমন আমাদের নজর থাকবে, পাশাপাশি যে সমস্ত সরকারি প্রকল্পের আজ উদ্বোধন রয়েছে প্রধানমন্ত্রীর, তা পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন উপহার বলাই চলে। সিঙ্গুর থেকে জয়মাল্য দেশমুখ ও সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, দূরদর্শন সংবাদ, কলকাতা।